এখনই বেরোলাম, কাজ নেই না, একটা কাজের জন্যই বেরিয়েছি। আর এটা হচ্ছে আমার মায়ের ঝুড়ি, মানে ওই ঝুড়িগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আর কি, শাক ধোয়া তো দেখে মানে ওই শান্তিটা নেই আসলে। এলাকা ভাই, আর যাই হোক না কেন বসে এটা দেওয়া হয়ে গেছে। আরেকজন তবলা বাজাচ্ছে, এই দূর এই ওয়ান পিসটা আমার একটু লুজও ছিল, তো মধু এসে আবার ফিটিংস করালো, তারপরে দইটা ফ্রিজে ঢুকিয়ে আসলাম। সেটাও ঠিক পছন্দ না, ওইটাও একটু চেঞ্জ করালো। এখন আপাতত ইয়ের জন্য, বাবানের জন্য নিয়ে নেবো। ওর একটা শুধু সোয়েট শার্ট নেওয়া হয়েছে, আর একটু ফুচকা খেলাম, ভেবেছি 10 টাকার খাবো। আমি ওকে বলেও হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। শুভ দ্বিতীয়া সবাইকে, আজকের দিনটাও সবার খুব 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 ভালো কাটুক। এনিওয়ে, ঘুম থেকে উঠলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, 9:15 হয়ে গেছে। যাই হোক, স্যাটারডে, তেমন কোনো চাপ নেই। উঠে দেখছি অনেক রান্না, অন্যদিন দেরি বলে যে দেরি করে ভাত টাত বসাবো কোন, স্যাটারডে সানডে। আজকে সে 9টার সময় ভাত টাত সব হয়ে গেছে, ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল এইসব হয়েছে দেখলাম। যাই হোক, এখন এডিটটা কমপ্লিট করে নি, তারপরে দেখছি কি করা যায়। 12:57, খেয়ে কাজ নেই, এখনই বেরোলাম। কাজ নেই না, একটা কাজের জন্যই বেরিয়েছি, বাট দেখি দোকান খোলা আছে কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। পেপার খোলা যাবে না, কি সুন্দর মুখটা, আমার দেখেই একদম কি ভালো লাগছে। দেখো, বলো, মানে এত সুন্দর দেখেই আমার ইচ্ছা হলো যে নিয়ে দেখি। বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পাঁপড় ভাজলাম, পাঁপড় ভেজে খাওয়া দাওয়া হয়ে গেছে। আরেকজন তবলা বাজাচ্ছে, আর আমি এখনো স্নান করিনি। আর এই যে মেনলি এটার জন্য যাওয়া, ভাইফোঁটার গিফট এসে গেছে, মানে ওই যে উনি যেগুলো দেবে, ইস। আর এটা হচ্ছে আমার মায়ের ঝুড়ি, মানে ওই ঝুড়িগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আর কি, শাক ধোয়া যাবে না, আমাদের একটু ঝুড়ির অবসেশন আছে। তো এই যে বড় একটা ঝুড়ি, আর এটা একটা গিফট আছে একজনের জন্য, সেটা এখন রেখে দেবো। এই যে জামাটা পরে নিয়েছি, চেনটা পরলাম, এই দুলটা পাল্টাতে হবে, এর সাথে যাচ্ছে না, বাট তাড়াতাড়ি এখন বেরোচ্ছি মোটামুটি, কারণ হচ্ছে ভাইউর পড়ানো আছে, তো সেই জন্য ভাবলাম সেই যখন যাচ্ছি তো বললাম যে চলো, হ্যাঁ বলে মানে বেরোচ্ছি। আপাতত বাড়ি যাব, গিয়ে রেডি হব, তারপর প্ল্যান আছে বেরোনোর, তারপরে মানে আগে বাড়ি যাই তারপরে বলছি। কি শান্তি যে লাগছে একটু প্যান্ডেলগুলো টাকিয়ে দেখে, বসিরহাটে দেখে মানে ওই শান্তিটা নেই আসলে। এলাকা ভাই, আর যাই হোক না কেন বসিরহাটে দেখছি, বাট এটা আলাদা ইমোশন। এসে গেছি প্রায় কলেজ মোড় এখন। বাড়ি এসে এটুকুনি নিজে দায়িত্ব নিয়ে বলছি, দেখবে সুস্থ হয়ে। এই দূর এই ওয়ান পিসটা আমার একটু লুজও ছিল, তো মধু এসে আবার ফিটিংস করালো, তারপরে আবার পরলাম, সেজন্য একটু লেটই হলো। যাই হোক, বেশি লেট হয়নি, 6:35। আর এই যে এবার ফাইনালি সুন্দর করে রেডি হয়েছে। এই দুলটা না আমার ঠিক পরতে ইচ্ছা করছিল, অন্য একটা দুল খুঁজছিলাম, কিন্তু সে খুঁজেই পেলাম না, কোথায় রেখেছি, আই হ্যাভ নো আইডিয়া।
আরে শাড়ি শাড়ি করে আমার মা পাগল হয়ে যাবে কোন দিন। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, ওই বাড়ি থেকে একটুকুনি জাস্ট দেখা করবো, দেখা করে তারপরে বেরিয়ে যাবো কোথায়, আরেকজনের এখন শপিং করার মানে ভূত চালিয়ে উঠেছে মাথায়। ওই মাসিমণি টাকা দিয়েছিল, মায়ের কাছ থেকে এখন নিল জিন্স কিনবে, তো সেই টাকাগুলো এখন নিয়ে আর বলে দুলের ডিজাইনটা। যাই হোক, এখন যাবো হাসনাবাদ বাজার কলকাতায়, কারণ ওখানে ছাড়া ওর হয় না। বসিরহাটে এত মল হয়েছে, ওর কোনো কাজে আসে না, ওর সে হাসনাবাদের বাজার কলকাতাতেই যেতে হবে। যাই হোক, এখন ওখানে যাচ্ছি। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting. শপিং কমপ্লিট করে দাও। এই যে, আরে বাপরে, এটা কি স্টাইল! ডাল বড়া নিলাম একটু, জাস্ট ফর ট্রাই। সেই হাসনাবাদ আসলাম, আর একটু টক দই নিয়ে যাবো না? একটু টক দই আর গরম গরম জিলিপি। মাঝখানে আটকে গেছি, ওদিক থেকে তোলা ছিল, বেরিয়ে এসছি, এদিক থেকে আটকানো। গেট পড়েছে। ব্যাগগুলো বাড়ি রেখে দইটা ফ্রিজে ঢুকিয়ে আসলাম বসিরহাট। আসলাম একটু ভি মার্টে। আগে দাদার জন্য যে ইয়েটা নিয়েছিলাম সেটা ওর ঠিক পছন্দ না, ওইটা ও একটু চেঞ্জ করালো। এখন আপাতত ইয়ের জন্য, বাবানের জন্য নিয়ে নেব, পরে দেখবো দাদার জন্য আবার। 9:45 ওখান থেকে কেনাকাটা করে, কেনাকাটা বলতে ওর একটা শুধু সোয়েট শার্ট নেওয়া হয়েছে আর একটু ফুচকা খেলাম। ভেবেছি 10 টাকার খাবো, আমি ওকে বলেওছি যে আগে বলে দাও 10 টাকার খাবো, সেই 20 টাকার করে হয়ে গেছে। বাড়ি আবার আজকে ঘুগনি লুচির প্ল্যান মানে হয়ে গেছে, মামনি করেছে। আবার আমি যখন বাড়ি ঢুকেছিলাম তখন একটু সুজিরও গন্ধ পাচ্ছিলাম, তো মানে একেবারে জমে ক্ষীর পুরো ব্যাপারটা। আর কি লুচি, ঘুগনি, সুজি সব কিছু আছে। বাড়ি গিয়ে হয়তো একটা লুচি খাবো একটু ঘুগনি দিয়ে। তো যাই হোক, এখন বাড়ি যাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলার, সেটা হচ্ছে ফাইনালি দ্বিতীয়াতে এসে মানে এই রাতের টাইমটাতে ফিল হচ্ছে যে না এসেছে শরৎ হিমের খরচ। আজকে দ্বিতীয়া। হ্যাঁ হ্যাঁ, আজকে দ্বিতীয়া। যাই হোক, এখন ফাইনালি ফিল হচ্ছে যে এসেছে শরৎ হিমের পরশ। ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। এই যে ঘুগনি গরম হয়ে গেছে, আর এই যে লুচি ভাজবো, তেল গরম হচ্ছে এদিকে। আর এই যে সুজি, বললাম না আমি সুজির গন্ধ পেয়েছি। অনেক এখানে লুচি বেলছে। 12টা বাজতে 5 মিনিট বাকি। এতক্ষণ ধরে কি করছিলাম? ঢং করছিলাম। ডিনার টিনার করে এসে বাসন টাসন মেজে নিলাম একেবারে।
আমি বললাম সেই ফালতু সকালে তোমায় মাজতে হবে, অনেককে বললাম, তো আমি এখনই মেজে নিই। দিব্যি মেজে নিলাম। মেজে টেজে ঘরে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর এসে কি করছিলাম, এই যে নতুন জামা প্যান্ট সব ট্রায়াল দিচ্ছিলাম। মানে এই যে কোনটার সাথে কোনটা পরলে হবে, কবে কোনটা পরবো, এইসব আমার কাজ করে না, যেটা বলবে সেটাই। যাই হোক, এই যে পেছনে দেখো এখনো আছে, ওগুলো সব পরে আমি খুলে রেখেছি। এটা পরে ভাবলাম আমি ব্লগটা এন্ডে করে দিই। এখনো লাইনার ফাইনার কিছু তুলিনি, এগুলো তুলতে হবে। ফ্রেশ হব, তারপর ঘুম। কালকে একটা স্পেশাল প্ল্যান আছে, সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর আজকে দ্বিতীয়াতে কিন্তু সিরিয়াসলি মানে দুবার চক্কর হয়ে গেছে বসে। সকালে একবার গেছিলাম, এখন একবার হাত ব্যথা করছে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবে? সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.